নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো চলো চলে এসেছি পুরী ধামে, তোমাদের সাথে কিছু ছবি শেয়ার করি, ভিডিও শেয়ার করি। পুরী ধাম হচ্ছে 4টে ধামের মধ্যে একটা ধাম। আর এই পুরী ধাম বাঙালি তো সবাই আসে, আর এই ধামে আসলে নাকি সবাই নিজেকে ভাগ্যবান বলে মনে করে। তাই আমরাও তার কোনো ব্যতিক্রম করিনি, আমরাও সপরিবারে চলে এসেছি পুরী ধামে। তা 4টে ধামের মধ্যে একটা ধামে এসে পৌঁছাতে পেরেছি, নিজেকে খুব ভালো লাগছে। তো চলো শেয়ার করি তোমাদের সাথে এই ধামের কিছু ভিডিও। আমরা মন্দিরের সামনে আছি, পিছিয়ে বসো, দেখা যাচ্ছে। পিছিয়ে বসো। তো আমার রিক্সা করে নিয়েছি। এই কোলায় 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 আমাকে বসতে দে। দেখো উল্টে যাবে না তো? স্যার মন্দির তো দেখবে। এই দেখো আমরা রিক্সা এত ইয়েতে, মানে রিক্সায় আমরা উঠি না। বাট আজকে উঠতে যেহেতু আমরা চিনি না, ফার্স্ট টাইম, মানে কোথা দিয়ে মন্দিরটা যাবো বুঝতে পারছি না, এত বড় বাজার। মন্দিরের মাথাটা দেখিয়েছো? তো আমরা মন্দিরে একদম চলে এসেছি, প্রায় দেখতেই পাচ্ছ। আর এখানে মন্দিরে প্রবেশ করার আগে জুতো আর হচ্ছে ফোন জমা করতে হয়। এখানে বিভিন্ন কাউন্টার আছে, গিয়ে জমা করতে পারো। ফ্রি কাউন্টারও আছে, কিন্তু এখনকার স্মার্টফোন অনেক দামি ফোন, সেগুলো ফ্রি কাউন্টারে না রাখাই বেটার আমি বলবো। যেগুলো টাকা দিয়ে রাখতে হয় ওগুলো রাখলে একটু সিকিউরিটিটা বেশি পাবে। আর প্রতিটা চটি মানে জোড়া চটি আর কি 10 টাকা করে, আর ফোন হচ্ছে 20 টাকা করে। তোমরা কাউন্টারে গিয়ে জমা করতেই পারো, আর করতে হবে। ভিতরে ফোন নিয়ে যাওয়ার কোনো অ্যালাউ নয়, যদি ধরা পড়ো ফাইন হতে পারে। আর যা ভিড় হয় না নিয়ে যাওয়াটাই বেটার। তা দেখো আমরা একদম ধামে এসে পৌঁছে গেছি। এইটা দেখার জন্য কত মানুষ অপেক্ষা করে থাকে, আমাদেরও কোনো ব্যতিক্রম হয়নি। আমরাও দীর্ঘ অপেক্ষার পর এই ধামে এসে পৌঁছেছি। তো চলো সবাই একবার বলি জয় জগন্নাথ। জয় জগন্নাথের ধামে আসতে পেরে নিজেকে সত্যিই লাকি মনে করছি আর কি। আশা করি সবাই এটাই মনে করে। তো চলো যাই, ভিতরে দর্শন করে আসি। তোমাদের সাথে দর্শন না করানোর জন্য আমি দুঃখিত, কারণ এই দর্শন এসে কষ্ট করেই দেখতে হয়। তো চলো, ভিড় দেখো কীরকম। আজকে ভিড় থাকার কারণ আছে, আজকে ডেটটা ছিল 10 তারিখ, নভেম্বরের 10 তারিখ, আজকে নবমী ছিল। তাই নবমীর পুজোর জন্য প্রচণ্ড ভিড়। আর এই আজকে এটা দামোদর মাস চলছে, নিয়ম শিবার মাস। এই মাসে নাকি ভগবান দর্শন খুব উপকার বলে বলে সবাই, আর দীপ দান করে এখানে, তাই এত ভিড়। তো চলো দেখি। তো জগন্নাথ দর্শন করতে হলে জগন্নাথের যে বাইরের থেকে একদম লাইন দিতে হয়। আর লাইন দিয়ে বেশ লাইনের সাথে যেগুলো বসার জায়গাও আছে, কোনো কষ্ট নেই। আর লাইন দেওয়ার পরে ধাপে ধাপে যেতে হয়, মানে অনেক লাইন হয়ে যায়, কিছু লোক ছেড়ে দেয়, পুলিশের গার্ড থাকে। আবার যখন ওই লোকগুলো দেখা কমপ্লিট হয়ে যায় আবার কিছু ছাড়ে, এরকমভাবেই আর কি আমরা দেখেছি। আর যখন ফাঁকা থাকে, আমার আশা করি পুরীতে কখনোই ফাঁকা থাকে না, তখন আলাদা ব্যাপার। কিন্তু আমরা এই যে দেখো চারিদিকে লাইন, প্রচুর লাইন। অনেক কষ্ট করে গিয়েছি, বাইরের থেকে লাইন দিতে দিতে গিয়ে সিংহদুয়ারে পৌঁছাতে হবে। সিংহদুয়ার থেকে কষ্টটা বেশি হয়ে যায়, কারণ ওখানে গিয়ে আরও যেন চাপাচাপি ব্যাপারটা বেশি। তো চলো, জগন্নাথ দর্শন তো একটু কষ্ট করেই করতে হবে। বাইরেই দেখো এত ভিড়, তাহলে ভিতরের পরিস্থিতি কী। আর বাচ্চাদের ভীষণ সাবধান। একটু ছোট বাচ্চা হলে কি হয়, ঘাড়ে টাড়ে নেওয়া যায়, আবার ঘাড়ে নিয়ে যদি পড়ে যাওয়া হয় না, তাহলে আরও রিস্ক হয়ে যায়। তো আমাদের দর্শন কমপ্লিট, ফিরে যাচ্ছি বাড়ি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট। আজকের মতো আসি, টাটা, দেখা হচ্ছে পরের ব্লগগুলি দেখবে, বাই।